হ্যাঁ বন্ধুরা, আমি আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে এলাম। কালকে যেহেতু ডিউটি যাব, সেহেতু কালকে আর কোনো ভিডিও দিতে পারবো না। চেষ্টা করব অফিস থেকে সুযোগ পেলে একটা। আচ্ছা, যাই হোক, অঙ্কটা কিন্তু ভারী ইম্পর্টেন্ট এবং আমি আশা রাখবো যারা এই অঙ্কগুলো দেখছে তারা এই অঙ্কগুলো প্রত্যেক দিন প্র্যাকটিস করবে, যেন জলের মতন তাদের ঠোঁটের গোড়ায় থাকে। আচ্ছা, যাই হোক, এখানে একটা দারুণ অঙ্ক। এই অঙ্কটা হচ্ছে, এ পাম্প ইজ স্টেশনেড অ্যাট এ সুইমিং পুল হ্যাভিং having discharge with 4 mm nozzle and pressure 9 bar। প্রেশার আছে 9 বার। আর কি আছে, যার লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট আছে 10 মিটার, 15 মিটার অ্যান্ড 5 মিটার। বলছে ক্যালকুলেট দ্য ডিউরেশন অফ এমটি টাইম। তাহলে ডিউরেশন টাইমটা কি, কত ডিউরেশন টাইম এমটি কতটা, সেটা ক্যালকুলেট করতে বলেছে। তাহলে এইখানে কি করতে হবে, অঙ্কটায় কিন্তু বেশ জটিল আছে এবং খুব ঠান্ডা মাথায় অঙ্কটাকে বুঝে নিতে হবে। তাহলে ফার্স্ট আমরা কি করব, সুইমিং পুলের আমরা ক্যাপাসিটিটা বার করে নিই, সেখানে কত ক্যাপাসিটি আছে, জল কতটা আছে। তাহলে কিভাবে, কতটা আমি বার করবো, এল ইন্টু কত, ওখানে দেওয়া আছে 10, ব্রেথ 15, হাইট 5, আর যেহেতু আইসিকিউ এম আছে অতএব 1000 লিটার, তাই আছে তো, দশক শতক 1000 লিটার। এবার আমরা সেই ফর্মুলায় চলে আসি, উই নো ক্যাপাসিটি ইজ ইকাল টু এত। তাহলে কত আছে, ওর 10 গুণ 15 গুণ 5 গুণ 1000, তাহলে সমান সমান কত হচ্ছে, 5 15 75, 75 একে 75, 75 একে 75, 75, তারপরে একটা শূন্য, আর এখানে 3টে শূন্য, টোটাল 4টে শূন্য, বাস কমপ্লিট। তাহলে এত 1000 লিটার আমার হচ্ছে ওয়াটার ক্যাপাসিটি আছে, ওখানে জল আছে আর কি সুইমিং পুলটায়। এবার পাম্প কিন্তু একটা, এবার সেখানে বলতে পারতো দুটো পাম্প আছে, ডিসচার্জ হচ্ছে, 3টে নজেল ব্যবহার করা হচ্ছে। তাহলে যা করবে সেগুলো সব ব্যবহার, 3টে নজেল হলো, একটা নজেল দিয়ে যা বেরোবে সেটা, তাহলে 3টে নজেলে কতটা পরিমাণ হচ্ছে সেইভাবে অঙ্কগুলো এগোবে। একটু ঠান্ডা মাথায় ভাবলেই অঙ্ক পারা যাবে, কোনো ব্যাপার নয়। আচ্ছা, যাই হোক, এবার আমি ছোট দিয়ে শুরু করলাম, পারলে ওই ধরনের আমি অঙ্ক আরেকটা দেব। এইবার এখন হচ্ছে কি, এই হচ্ছে এলপিএম, এই যে আবার সূত্র আরেকটা চলে আসলো, নতুন সূত্র এলপিএম মানে হচ্ছে লিটার পার মিনিট। এলপিএম কখন থাকবে, যখন 1000 লিটার, এই লিটার কথাটা থাকবে তখন হবে এলপিএম। আর আরেকটা হচ্ছে জিপিএম মানে গ্যালন পার মিনিট, মানে এইখানে মিটারের জায়গায় যদি ফিট থাকতো তাহলে আমরা কি লিখতাম, গ্যালন লিখতাম না, 6.25 গ্যালন, তাহলে তখন হয়ে যেত জিপিএম মানে গ্যালন পার মিনিট। আচ্ছা, যাই হোক, এইবার আমরা কি, নজেল ডিসচার্জের যদি এলপিএম থাকে, এলপিএম থাকলে কি হবে, এখানে কিন্তু এলপিএম এবং জিপিএম এর সূত্র কিন্তু আলাদা আলাদা। আবার এলপিএম জিপিএম লিখেছি মানে ভাববেন না যে একই, জিপিএম এর সূত্র আলাদা, যখন জিপিএম দিয়ে করব সেটা দেখিয়ে দেবো। এখন এলপিএম দিয়ে করছি, এলপিএম মানে হচ্ছে 2/3 ইন্টু ডি স্কোয়ার বাই রুট পি। আচ্ছা, এই রুট পি, এবার রুট পি তাহলে কি হবে, তাহলে 2/3 যেমন আছে, ডি মানে কত, ডি মানে এখানে কত দেখিয়েছে ডিসচার্জের ক্ষেত্রে নজলে, যে 4 mm, তাহলে এখানে 4 স্কোয়ার, ডি স্কোয়ার 4 স্কোয়ার, রুট পিতে প্রেশার, পি মানে প্রেশার, প্রেশার কত দিয়েছে, প্রেশার দেখুন এই যে এখানে 9 বার প্রেশার দিয়েছে, তাহলে আমি 9 বার করে দিলাম। और 2/3 গুণ 4 গুণ 4, এটাকে 4 গুণ করে দিলে 8 হয়ে গেল। একবারে 8ও আপনি করতে পারেন, এখানে আমরা 4 গুণ 4 করে দিলাম, ইন্টু এই 3 কোথায় পেলাম, দেখুন এই যে 9কে কীভাবে ভাঙলাম দেখতে পেয়েছেন, সেই লসাগু গসাগু করেছিলেন মনে আছে। আচ্ছা, এখানে সেই 9 বসিয়ে দিয়ে 3 তিরিক্ষে 9, তাহলে 3 নিয়ে চলে আসলাম। এই 3 আর এই 3 কেটে দিলাম, তাহলে কত থাকছে, 4 4 16, 16 দুগুণে 32 এলপিএম মানে 32 লিটার পার মিনিট, 32 লিটার পার মিনিটে জলটা বেরিয়ে যাবে। তাহলে জলের পরিমাণ কিন্তু কম না, এতটা পরিমাণ জল। এবার পাম্প যেহেতু আমার একটাই, আর পার মিনিট মাত্র 32 লিটার করে জল বেরোবে, মাত্র 32 লিটার, তাহলে এবার আমার কত সময় ডিউরিং দ্য টাইম বার করতে হলে কী করতে হবে, ওই 75,000কে ভাগ করতে হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 7,50,000। তাহলে এই 7,50,000 লিটার জল যদি মাত্র মিনিটে 32 লিটার করে বেরোয়, তাহলে অনেকটা সময় লাগবে। তা সেই সময়টা বার করতে হলে কী করব,
তাহলে দেখুন আমি এটা কি করেছি, সময়টা বাড়াতে 32 দিয়ে এই 7,75,000কে ভাগ করেছি। ভাগ করতে করতে দেখুন এইখানটাতে ভাগ করলাম, এই যে প্রথম কত 32 আছে, তাহলে 32 মনে মনে এটাকে 30 ধরলে কত, 3 দুগুণে 6 আর 4 2 দুগুণে 4, তাহলে 64। ঠিক এইভাবে পরের বার আসছি কত, 3 ধরলাম, 3 ধরলে কত, 3 তিরিক্ষে 90 আর 3 দুগুণে 6 96। যাক এইভাবে অঙ্কটা পরপর করতে করতে এসছি। আসার পরে লাস্টে মজার দেখুন এখানে 12 রয়ে গেল, তাহলে আর তো কোনো শূন্য নেই, আর এখানে আমি দশমিকটা দেব না, কিন্তু এই যে 12 এখানে রয়ে গেল অবশিষ্ট 12, সেই কারণেই আমি দেখুন এখানে কি লিখেছি, অ্যাপ্রক্স কথাটা লিখে দিয়েছি, অ্যাপ্রক্স। এই অঙ্ক করতে গিয়ে আপনি দেখে নেবেন যদি যে আপনার ভাগ সঠিক আছে, এবং এখানে 12, এখানে পয়েন্টও দিতে পারতাম, কিন্তু পয়েন্টটা দেবো না, পয়েন্ট দিয়ে বড় করে লাভ নেই, আবার ভাগ করতে হবে তো। দিয়ে আমি এখানে কী করলাম, 12টা রেখে দিলাম, দিয়ে আমি এখানে অ্যাপ্রক্স করে দিলাম। দেখেন কথাটা কিন্তু এখানে তখনই লিখতে হবে অ্যাপ্রক্স, মানে আমি মেলেনি যেহেতু। এইবার এই যে এখানটা আছে 23,433 যে সংখ্যাটা বেরোলো, এই 23,433 কিন্তু মিনিট বেরোলো, কারণ এখানে কি হয়েছে, লিটার পার মিনিট বলেছে না, তাহলে আপনি 32 দিয়ে ভাগ করলেন কি, 1 মিনিট মানেই তো 32, তাহলে 32 এটা কিন্তু মিনিট বেরোলো। এবার এই মিনিটটাকে ঘন্টায় নিয়ে আসতে হবে, আমি ওকে কি করলাম দেখুন 60 দিয়ে আবার ভাগ করলাম, এই যে বসিয়ে অ্যাপ্রক্সিমেট ভাগ করে দিলাম, দেওয়ার পরে 60 দিয়ে যখন ভাগ করলাম, 60 দিয়ে ভাগ করলে প্রথম কত হচ্ছে 3 6 18, আর একটা শূন্য বসিয়ে দিলাম, তাহলে 180। তারপরে কত আসলো 8 আছে, 8 5 13, 5 হাতে রাখে, 1 আর 1 2, 2 2 22 শূন্য বসে না, তাহলে এখানে 4 নামিয়ে দিলাম, 4 তো নামানোই হয়ে গেছে। আর কি নামালাম এখান থেকে দেখুন 3 নামালাম, 3, তাহলে কত হলো 500, 500 কত হচ্ছে, 3 নামানোর পর 543 হচ্ছে। প্রথমে থাকলো 54, 54 পর 3 নামালে 543। এইবার এখান থেকে যদি 5 নং করি, এই 6 নং কত, 6 নং 54, 54 আর এই শূন্য বসে দিলাম, তাহলে কত 540, আর এখানে তত, তাহলে এই যে 40 যখন নামালাম, তাহলে 3 3 নেমে গেলো, 54 54 মিলে গেলে 4 নামিয়ে দিলাম 34, তাহলে কত হচ্ছে 39 ঘন্টা 34 মিনিট হচ্ছে টাইম। তাহলে এবার লিখতে হবে এখানে টোটাল এমটি টাইম ইজ 39 হার্স 34 মিনিট অ্যাপ্রক্স, এখানে যে এই কথাটা এই পাশেই হবে অ্যাপ্রক্স, অ্যাপ্রক্স কথাটা কিন্তু লিখতে হবে, যেহেতু আমার এই যে এখানে মেলেনি, ভাগে মেলেনি, সেই কারণে আমাকে অ্যাপ্রক্স লিখে দিতে হবে। এই অঙ্কটাকে যদি এইভাবে করে দেন, আমি আপনাদের বলছি যে নাম্বার থাকবে পুরো নাম্বারটাই আপনাকে দিতে বাধ্য হবে। আশা করি বোঝাতে পেরেছি। এই অঙ্কটার ভেতরে যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় আমাকে পার্সোনালিও বলতে পারেন, অথবা এইখানে ভিডিওর এখানে লিঙ্কেও আপনি ইউটিউবে কমেন্ট করতে পারেন, আমি দেখে নেব, যেখানে প্রবলেম হবে সেই জায়গাটায় আমি রেকটিফাই করে দেওয়ার চেষ্টা করব। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, বাই।